বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াত ইসলামীর আপিলের রায় হবে ১ জুন। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করে। এর আগে মঙ্গলবারের শুনানিতে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ইতিহাসে এটিই প্রথম ঘটনা যাতে হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। আর জামায়াতে আইনজীবী বলেন যে প্রক্রিয়া নিবন্ধন বাতিল হয়েছে তার পদ্ধতিটি সঠিক হয়নি। রাজনৈতিকভাবে হেয় করতে এমন আদেশ দেওয়া হয়েছিল। গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। একটা হলো জামায়াত ইসলামীর নিবন্ধন। আমরা আশা করি ১ জুন ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবেন ইনশাল্লাহ। আমরা এটাও প্রত্যাশা করি আমাদের উচ্চ আদালত এরকম অবজারভেশন দিবেন, যে অবজারভেশনের কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকও বরাদ্দ দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। জামায়াতের শুনানির আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আমরা এরই মধ্যে জামায়াত ইসলামের আপিলের রায়ের তারিখ নিয়ে তার জামায়াত ইসলামের আইনজীবীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। তার পাশাপাশি জানতে চাই আপনার কাছে তারা কি বলেছেন আরো, এবং যেহেতু ১ তারিখে জুনের এই শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে, কি প্রত্যাশা করছেন তারা? তানি, আপনি বলছিলেন যে আজকে আইনজীবী তারা রিয়েকশন দিয়েছেন যে জামাত ইসলাম তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে আবার আপিল করেছিলেন। যেহেতু ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে কিন্তু তারা নতুনভাবে আবেদনটা করেছিলেন, এবং সেই আপিল যেহেতু ২০১৩ সালে জামাত ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন হাইকোর্ট বাতিল করেছিল, এবং তাদের যে রাজনৈতিক প্রতীক দাঁড়িপাল্লা সেটাও নির্বাচন কমিশন থেকে বাতিল করে দেওয়া হয়েছে, এবং সেই মামলাটা পুনরুজ্জীবিত হওয়ার পরেই কিন্তু আজকে আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো শুনানি হলো। যদিও প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ জন বিচারপতি আপিল বিভাগে রয়েছে, তবে আজকে ৪ জনের বেঞ্চ কিন্তু এই মামলার শুনানিটা করেছেন, এবং আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি করেন যে প্রয়াত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ তিনি শুনানি করেছেন। এবং সেই শুনানির পরেই কিন্তু আজকে প্রধান বিচারপতি পরবর্তী যে রায়ের জন্য যে দিন ঠিক করেছেন ১ জুন, এবং এরপরে শিশির মনির যে আইনজীবী তিনি যে প্রতিক্রিয়া জানালেন, এবং তিনি প্রত্যাশা করছেন যে তারা যেদিন রায় ঘোষণা হবে এবং সেদিন তারা আবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাবেন, এবং তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা যেটা নিয়ে একটু নানান জায়গায় এটা নিয়ে কথাবার্তা রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টেও দাঁড়িপাল্লার প্রতীক রয়েছে, এবং সেই প্রতীকটা কি রাজনৈতিক দলকে দেয়া হবে কি না, তবে সেটা কিন্তু আগামী ১ জুনই নির্ধারিত হবে যে আদালত তাদের কিভাবে অবজারভেশন দিবে যে রাজনৈতিক দল নিবন্ধন ফিরে পাওয়ার পর তারা কি এই প্রতীকটাই পাবেন কিনা নির্বাচন কমিশন থেকে, নাকি তাদের অন্য কোনো প্রতীক দেওয়া হবে কিনা, সেটার জন্য কিন্তু আগামী ১ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সব মিলে আজকে আদালতে যে শুনানি হয়েছে তার পক্ষ থেকে জামাতের আইনজীবী বা জামাতের নেতারা ছিলেন সবাই একটা প্রত্যাশার মধ্যে আছেন, এবং সবার মধ্যে একজনের উৎসাহ রয়েছে যে তারা হয়তো রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধন ফিরে পেতে পারেন। সব মিলিয়ে তা নিয়ে এই হচ্ছে আজকে রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধনের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আমাদের সাথে।